ইন্দ্রাণী গাঙ্গুলির পায়ে পড়ে এবার শঙ্কর কুসুমের এই এত বড় সর্বনাশের দায় কে নেবে সেই প্রশ্ন করলো শঙ্কর ইন্দ্রাণী গাঙ্গুলিকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যেই মুহূর্তে কিনা শঙ্কর মাথা নত করে ইন্দ্রাণী গাঙ্গুলির পায়ে পড়ে যখন কিনা বলতে থাকে যে কর্তামা, আমি আজ অবধি কোনো সময় কোনো আপনার সিদ্ধান্তের উপরে প্রশ্ন তুলিনি, কিন্তু আজ আমি প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি, কারণ আজ যে আমি শুধুমাত্র গাঙ্গুলি বাড়ির ড্রাইভার নয়, বরঞ্চ একটা বাবা হিসেবে আপনার কাছে একটা প্রশ্নের উত্তর চাইছি যে আমার মেয়ের যে এত বড় একটা সর্বনাশ হলো, আপনার পছন্দ করা পাত্র যে আমার মেয়ের এত বড় একটা সর্বনাশ করলো, এর দায় কে নেবে বলুন? তাই এর দায়িত্ব আপনি নিশ্চয়ই এড়িয়ে যেতে পারেন না, কারণ রাতুল ছিল আপনার পছন্দ করা পাত্র এবং আপনি রীতিমতো অন্ধের মতন বিশ্বাস করে রাতুলকে আমার মেয়ের জীবনে এনেছিলেন, এবং তাতে করে আমার মেয়ে কোনো রকম কোনো আপত্তি না করে আপনার এক কথাতে ও রাজি হয়ে গিয়েছিল। কিন্তু এর পরবর্তীতে যা কিছু ঘটে যাচ্ছে আমার মেয়ের জন্য, আমার মেয়ের জীবনে এত বড় একটা সর্বনাশ, এর দায়কে আপনি কোনোভাবে এড়িয়ে যেতে পারেন কর্তামা? ঠিক সেই মুহূর্তে শঙ্কর যখন কাঁদতে কাঁদতে ইন্দ্রাণী গাঙ্গুলি পায়ে পড়ে বলতে থাকে যে কর্তামা, এর সমাধান আপনাকেই দিতে হবে, সে যে যাই বলুক না কেন। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রাজশেখর বলতে থাকে যে শঙ্কর, আমরা তো বললাম তোমাকে যে তোমার মেয়ের একটা ভালো সম্বন্ধ করে আমরা আবারও কুসুমকে নতুন করে ধুমধাম করে বিয়ে দিব, তুমি এতটা হাল ছেড়ে দিচ্ছ কেন বলো তো? এখন আর ওই যুগ নেই যে যেখানে কিনা লগ্নভ্রষ্টার মেয়েদেরকে আর কেউ নিজের বাড়ির বউ করে নিতে চায় না। তুমি ওই সমস্ত মেন্টালিটিতে কেন বিশ্বাস করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না শঙ্কর। ঠিক সেই মুহূর্তে শঙ্কর বলতে থাকে যে কর্তাবাবু, এই সমস্ত কথাবার্তা আপনাদের বড় লোকের মুখে মানায়, কিন্তু আমাদের ছোটো লোক বাড়ির মেয়েদেরকে নিয়ে লোকে তুচ্ছ তাচ্ছিন্ন করবে, এই সমস্ত কিছু সহ্য করবো কী করে বলুন তো? আমার মেয়েটা যদি আত্মহত্যা করে তখন আমার মেয়েটাকে তো আমি চিরকালের জন্য হারিয়ে ফেলবো, তখন এর দায় কি কেউ নেবে বলুন তো? অন্যদিকে সকলে যখন কিনা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলিকে এর জবাব দিতে হবে, চুপ করে রয়েছেন কেন, বলুন ইন্দ্রাণী গাঙ্গুলি, এবার আপনি কী করবেন? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঠিক আছে, এই সমস্ত দায় যখন আমি কোনোভাবে এড়াতেই পারি না, এবং তার থেকেও বড় কথা কুসুমের সর্বনাশের জন্য সম্পূর্ণরূপে যখন আমিই দায়ী, তাহলে এর সমাধানও আমিই দেবো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আজকে এই লগ্নে এই মুহূর্তে তোমার মেয়ের বিয়ে হবে, এবং তাও হবে আমার ছেলে আয়ুষের সঙ্গে। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে দিদি, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি সব কী বলছো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা, তুমি সব কী উল্টোপাল্টা কথা বলছো বলো তো, এটা কী করে সম্ভব হতে পারে? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কেন নিজের মায়ের সম্মান বাঁচাতে কি তুমি এত বড় একটা বলিদান দিতে পারো না? আয়ুষ, আমি মানছি যে তুমি হয়তো বা কুসুমকে বিয়ে করার জন্য মানসিকভাবে কোনোভাবেই প্রস্তুত না, কিন্তু তা সত্ত্বেও নিজের মায়ের মান সম্মান রক্ষার খাতিরে এতগুলো মানুষের মুখে জবাব ঝরিয়ে দিতে কি তুমি এরকম একটা সিদ্ধান্ত নিতে পারো না? ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে না দেবীমা, না, আমি কোনোভাবেই চাই না যে ছোটো সাহেবের বিরুদ্ধে গিয়ে এই রকম একটা সিদ্ধান্ত আপনি নিন। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম, আয়ুষ তো আমার নিজের হাতে মানুষ করা ছেলে, এবং আমি আমার দীর্ঘ বিশ্বাস যে আয়ুষ ঠিকই বুঝবে যে ওর মা এরকম একটা সিদ্ধান্ত কেন নিয়েছে। চোখের বসে আমি কোনো সিদ্ধান্ত নিইনি, আমার এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা আমার ঠিক বলে মনে হয়েছে আমি সেটাই নিয়েছি। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা, প্রথমবারের মতন আমি তোমার বিরুদ্ধে যাব, তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো মতে তোমার ডিসিশনের সঙ্গে একমত হতে পারছি না, এবং কুসুমকে বিয়ে আমি করতে পারবো না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।